মনের কষ্ট মনেই থাক, কারো কাছে শেয়ার করার দরকার নেই। তো আজকের মাংসটা বসিয়ে দিলাম, মাখিয়ে ঝুঁকিয়ে দেখো। সব মাছগুলো কিন্তু আমার ভিডিওটা যারা দেখো তারা তো জানোই আমি কি কি মশলা খাই। তো মাখিয়ে ঝুঁকিয়ে নাড়িয়ে ছেড়ে এই দেখো, রান্না করতে গেলে এভাবে এক হাত দিয়ে যদি আমি নাড়াচাড়া করতে এভাবে সরে যায়। তারপরে অফ ক্যামেরায় সুন্দর করে মাংস কষিয়ে নিচ্ছি, ঢেকে কষিয়ে নিয়ে কাঁঠালের বিচি দিয়ে কষিয়ে নিচ্ছি, আবারও ঢেকে কষিয়ে নেব, যেহেতু কোরবানির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু আমি এইবার দিনটা একটু দেরি হয়েছে রান্না করতে, যেহেতু ফ্রিজে ছিল। আলু দিয়ে আবারও কষিয়ে নেব, কষিয়ে ফুটন্ত পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আলু দিয়ে। তারপরে এই যে ফুটন্ত পানি দিয়ে দিলাম, ফুটন্ত পানি দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটু পানি বেশি দিয়েছি, যেহেতু মাংস বেশি। জিরের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে আবারও আমি ঢেকে থুয়ে জাল অফ করে দেবো, তাহলে মাংসের ঘ্রাণটা আর ভালো হয়।